শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী, সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধীরে বৃষ্টি। একটি বাণীর মধ্যেই তিনি সবকিছুকেই একীভূত করেছেন। ৩৩ কোটি দেবদেবীর কথা যদি বলা যায়, অধিষ্ঠাত্রী দেবদেবীর কথা যদি বলা যায়, দেবদেবীর মধ্যে যে প্রধানতম যে দেবদেবী রয়েছে, মা দুর্গা, মা কালী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, দেবাদিদেব, মহাদেব, এরকম আরো অনেক, সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি। পুরুষোত্তম মানেই হচ্ছে ফুলফিলার দ্য বেস্ট, অল ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ সব কিছুর যিনি পরিপূরণ করেন, সব কিছু যার মধ্যে নিহিত থাকে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হচ্ছেন তিনি। সেই বিশ্বরূপ সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে দেখিয়েছিলেন। এটা একটা প্রতীকী তাৎপর্য। শুধু সেদিনই শুধু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকেই তার বিশ্বরূপ দেখাননি। এই বিশ্বরূপ কিন্তু আমরা প্রতিটা মুহূর্তেই যদি তার প্রতি আমরা একাগ্রচিত্তে এক ধ্যান পরায়ণ হয়ে নিষ্ঠানন্দিত প্রাণে যদি আমরা সেই তাকে ডাকতে পারি, আমরা সেই বিশ্বরূপ কিন্তু দেখতে পারি। অর্থাৎ বিশ্বের সবকিছু যার মধ্যে সুসমাহিত আছে, সমাধান প্রাপ্ত হয়ে আছে, সেই রূপটাই হচ্ছে বিশ্বরূপ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যারা এসেছেন, তার জীবদ্দশায় যারা এসেছেন, তাকে প্রত্যক্ষ করেছেন, তাকে দর্শন করেছেন এবং তার এই দিব্যতনু দর্শন করে তাদের এই চর্মচক্ষুকে সার্থক করে তুলেছেন। দাদা পরবর্তীতে বিভিন্ন আলোচনায় সেটা উল্লেখ করেছেন এবং পুস্তক আকারে, গ্রন্থ আকারে যে পুস্তকগুলো রয়েছে সেখানেও সেই লিপিবদ্ধ আছে যে যে একবার এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখেছে, তাকে দর্শন করেছে, সে কি এক মায়া ভোলানি রূপ, অপূর্ব জ্যোতির্ময়। জ্যোতির্ময় তো অবশ্যই, কারণ তিনি তো জ্যোতির্ধামের অধিপতি, জ্যোতির্ময় পুরুষ তিনি। যে অপরূপ অবয়ব তার, সুন্দরের চরম পরম রূপ, সেই রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভোর, প্রতিরঙ্গ কাঁদি লাগে কাঁদি প্রতি অঙ্গ মোর। তার রূপের সৌন্দর্যের মহিমায়, তার আকর্ষণী চৌম্বকীয় যে অবয়ব, সে দিব্যতনুর মধ্যে দিয়ে প্রচ্ছৃত হয়েছিল। যে রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভোর, তার যে রূপের মধ্যে আখি ঝরে যায়, তাকে দেখলে সে অপূর্ব জ্যোতির্ময় পুরুষ, তার মধ্যেই সমগ্র সৃষ্টি সত্তা লুকায়িত আছে। আজকে তার একদম কাছের মানুষ, কাছের ভক্তরা বসে আছে সেই শিব চতুর্দশীর সেই রাত্রে। শ্রী শ্রী ঠাকুর অঙ্গুলি নির্দেশ করে দেখাচ্ছেন, দেখেন দেখেন, এই হচ্ছে নিহারিকা জগৎ, এই হচ্ছে নক্ষত্র মণ্ডলী, এই হচ্ছে সৌর জগৎ। এই জগতের মধ্যে প্রতিটা মুহূর্তে কোটি কোটি নক্ষত্র জন্ম নিচ্ছে, প্রতিটা মুহূর্তে কোটি কোটি নক্ষত্র জন্ম নিচ্ছে। একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্রের মিল হচ্ছে, দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, আঘাত পাচ্ছে, সংঘর্ষ হচ্ছে। আর ওই সংঘর্ষ থেকে, ওই আঘাত থেকে যে ধ্বনি উত্থিত হচ্ছে, সেই ধ্বনি হচ্ছে ওম, ওম ধ্বনি। এই ওম এবং এই ওম ধ্বনি মিলিত হচ্ছে সেই বোম ধ্বনিতে। সেই বোম ধ্বনির সেই বিশ্বরূপে, নাথ রূপে যিনি বিরাজ করছেন, তিনি হচ্ছেন মহাদেব, আদিদেব, দেবাদিদেব। তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, বিভিন্ন নামে। প্রকৃত অর্থে গুরুই হচ্ছে সাক্ষাৎ শিব। শিব মানেই হচ্ছে মঙ্গল। শি তালবস্যয় দীর্ঘে শি, এই ধাতুর অর্থ হচ্ছে ইষ্ট, যার অর্থ হচ্ছে মঙ্গল। আবার এই শি ধাতুর অর্থ হচ্ছে সাহিত্য, অর্থাৎ যার মধ্যে সবকিছু সাহিত্য আছে, প্রতিষ্ঠিত আছে, সুপ্রতিষ্ঠিত আছে, তিনি হচ্ছেন শিব। শিব বলতেই আমরা কি বুঝি? আমরা যদি এখনই বলা হয়, আজকে এখানে মায়েরা অনেকেই আছেন, শিব চতুর্দশী ব্রত হয়তো আপনারা করবেন, আপনারা কি করবেন? হয়তো উপবাস আছেন, উপবাস, এই অর্থগুলোই আমরা কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি। ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনে, আদর্শে, ভাবধারায় যারা চলাফেরা করছি, তারা হয়তো কিছুটা বই খাতা অধ্যয়ন করে,
কিছুটা বুঝতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই যে অজানা, যে উপবাস, উপমানে নিকটে, উপমানেই নিকটে, আর বাস মানে বসবাস, অর্থাৎ নিকটে বাস। কার নিকটে বাস? তার নিকটে বাস, যার জন্য আমি উপবাস থাকছি বা আমি উপোস করছি। আমাদের প্রচলিত কথা হচ্ছে উপোস, ওই উপোসটাই হচ্ছে উপবাস। হয়তো এই উপবাস থেকে আমরা কি করবে মায়েরা কি করবে, হয়তো একটা মনোবাঞ্ছা, একটা আকাঙ্ক্ষা, হয়তো বিবাহিত মায়েদের একটা আকাঙ্ক্ষা, অবিবাহিত মায়েদের আরেকটা আকাঙ্ক্ষা। তারা হয়তো ওই শিবের লিঙ্গেতে, যে শিবলিঙ্গই বলা হচ্ছে, শিবলিঙ্গ, লিঙ্গ মানে হচ্ছে প্রতীক, শিবলিঙ্গ, জলটা কিন্তু ওই শিবলিঙ্গতেই ঢালা হচ্ছে, শিবের মস্তকে নয়, বক্ষে নয়, আর কোথাও নয়, কিন্তু ওই লিঙ্গতেই ঢালা হচ্ছে। কারণ ওই ঢালার মধ্যে একটা তাৎপর্য লুকিয়ে আছে। যে তাৎপর্যটা কি? যে প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে বেদনার, কষ্টের, ব্যথার, যে উত্তেজনার যে জায়গাটি, সেটি হচ্ছে তার যৌন জীবন। এই যৌন জীবন যার কন্ট্রোল নয়, নিয়ন্ত্রিত নয়, যৌন জীবন যার সংযত নয়, সে কিন্তু সব জায়গায় অসংযত, সব জায়গায় আনকন্ট্রোলড, অর্থাৎ অনিয়ন্ত্রিত। এই অনিয়ন্ত্রিত ভাব থেকে দূরে থাকার জন্য, অর্থাৎ আমার এই যৌন জীবনটাকে নিয়ন্ত্রণে সংযত রাখার জন্যই ওই জল ঢালার মহিমা গীতি এখানে, যে তাকে সংযত করা হচ্ছে, সংযমী মনোভাব সৃষ্টির জন্যই ওই প্রক্রিয়াটি প্রবর্তন করা হয়েছে। এবং এই মধ্যে আরেকটি সৃষ্টির তত্ত্ব লুকিয়ে আছে, যে এই শিবলিঙ্গটা কোথায় আছে? জনিপীঠে আছে, সে মাতৃজনিপীঠে আছে, অর্থাৎ মাতৃজনি ওটাই হচ্ছে নেগেটিভ, ওই হচ্ছে মা, আর শিবলিঙ্গ ওটি হচ্ছে বাবা। এই মা বাবার পবিত্র মেলবন্ধনে এই সৃষ্টির সৃজনধারা সেই প্রবাহ থেকে প্রবাহমান হলো। এটি হচ্ছে একটা তাত্ত্বিক দিক। বাহ্যিকভাবে আমরা যাই ভাবি না কেন, প্রত্যেকটি জিনিসের মধ্যে যে তত্ত্ব বা তাত্ত্বিক দিক রয়েছে, সেই জিনিসটা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি আমরা বুঝতে পারি, বুঝে যদি আমরা করতে পারি, তাহলে সেই করাটাই সার্থক করা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রেজুগে পুরুষোত্তম তিনি এমনটি শিক্ষা দিয়েছেন, যা করবে সেটা আদ্যপন্ত জেনেই, আগাগোড়া জেনেই, বুঝেই করা উচিত। যে খাম খেয়ালে ভজলে গুরু, খাম খেয়ালে আমরা ভজনা করছি, খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গরু। যে মানুষ হতে যে আমরা গরু হচ্ছি, একমাত্র কারণ হচ্ছে এই খাম খেয়ালিপনা। শিবকে আমরা যদি শিবের কথা বলি, মহাদেবের কথা বলি, সেখানে আমরা যদি বলা হয় যে একটু চক্ষু বন্ধ করে মহাদেবকে ভাবা হোক, একদম চিত্রপট চলে আসবে। সেখানে আমরা সেই চিত্রপটের মধ্যে কি দেখতে পাই? একদম সেই ব্যাঘ্র চর্ম পরা, পরিধেয়, বাঘের চামড়া পরা। কেন পরা? এত পোশাক থাকতে তিনি কেন বাঘের চামড়া পরলেন? প্রশ্ন হতেই পারে, স্বাভাবিক, যে বাঘ তো সব থেকে ভয়ঙ্কর জন্তু, ঠিক কিনা? সব থেকে ভয়ঙ্কর, সব থেকে শক্তিশালী, সব থেকে বীর্যবান, সব থেকে সাহসী বাঘ। এই সাহসকে তিনি তার কোটিবদ্ধ করেছেন, এই ভয়কে তিনি কোটিবদ্ধ করেছেন। এই যে জুলুম, অর্থাৎ বাঘ, কিন্তু বাঘের থাবা থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব কঠিন। এটা হচ্ছে একটা প্রতীকী তাৎপর্য, যে এই ব্যাঘ্র চর্ম পরিধান করে তার প্রতীকী তাৎপর্য এটাই ফুটে উঠেছে, যে সমাজের যে ভয় ভীতি, সমাজের যে জুলুম নির্যাতন, সমাজের যে হাবা আছে, এগুলো থেকে তিনি সমাজের মানুষকে রক্ষা করতে চান। আচ্ছা, পরিধেয় বুঝতে গেল। এবার আমরা যদি দেখি হাত, তার হাতে রয়েছে ত্রিশূল রয়েছে, তার হাতে রয়েছে কি? ত্রিশূল। যে ত্রিশূল মানে তিনটা হাল বা তিনটা শুল, এই জন্য তাকে বলা হচ্ছে ষোলপানি। এই ত্রিশূলটা হচ্ছে যে দুষ্ট দানব বধের জন্য। এই ত্রিশূলের মধ্যে রয়েছে তিনটি ফলা, দেখবেন উপরের দিকে তিনটি ফলা রয়েছে। এই ফলাটাকে বিভিন্ন দুটি অর্থে ব্যাখ্যা করা হয়। একটি হচ্ছে সত্য, রজতম, ত্রিগুণ, যে ত্রিধারা, ত্রিগুণ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সত্যগুণ, রজগুণ, তমগুণ, যে গুণে তাকে তুষ্ট করা যায়, সেই গুণেই তিনি তুষ্ট করে থাকেন। এই সত্য, রজ, তম গুণের গুণান্বিত ফল হচ্ছে এই ত্রিশূল। আবার আরেকটি দিক রয়েছে, এই ত্রিশূলকে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনি করছেন, তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সেই ত্রিশক্তির আধার তিনি। এই ত্রিশূল দেখবেন আমরা বিভিন্ন জায়গায় যখন সিরিয়ালে দেখি, বিভিন্ন টেলিভিশনে দেখি, দেখতে পাই যে মহাদেব যখন খুব প্রধান্বিত হচ্ছেন, তখন কিন্তু সেই ত্রিশূলটাকে তিনি খুব জোর দিয়েই সেই মাটির সাথে
তিনি লিপ্টে দিচ্ছেন, মাটিকে বিদ্ধ করছেন। এটার অর্থ এটাই যে তুমি এখনো সাত্ত্বিকভাবে ভাবিত হও, তুমি সেই অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, এই চিন্তা চেতনা, এই ব্যবহার থেকে তুমি সরে আসো। এরপর আমরা যদি দেখি, আমরা যদি মহাদেবের মস্তকের দিকে যাই, আমরা দেখতে পাই তার মস্তকে রয়েছে কি? চন্দ্র। চন্দ্রকে তিনি ধারণ করেছেন, তাই তার আরেক নাম হচ্ছে চন্দ্রেশ্বর, চন্দ্রের ঈশ্বর, চন্দ্রেশ্বর তিনি। কেন চন্দ্রকে ধারণ করলেন? দেখেন, এই চন্দ্রের প্রভাবেই কিন্তু এই পৃথিবীতে জোয়ার ভাটা হয়। এই চন্দ্রের প্রভাবেই কিন্তু জোয়ার ভাটা হচ্ছে, চন্দ্রের প্রভাবে কিন্তু মাটি উর্বর হয়, এই যে ফার্টিলিটি হয়, উর্বরতা হয়, বৃদ্ধি পায়, এটা চন্দ্রের প্রভাবে। আর এই মাটি যত উর্বর হয় ততই কিন্তু শস্য, খাদ্যশস্য ততই ভালো হয়, বাম্পার ফলন হয়। তাই এই পৃথিবীর মানুষের খাদ্যের সংস্থানের জন্য সেই চন্দ্র নামক সেই গুণান্বিত সেই চন্দ্রকে তিনি তার মস্তকে ধারণ করে এটাকে প্রতীকী রূপে দেখাচ্ছেন যে এই চন্দ্রের মহিমায় সমগ্র জগৎ উজ্জীবিত হচ্ছে, সমগ্র জগতের অস্তিত্ব বেঁচে থাকছে এবং বেড়ে উঠছে। আরেকটি দিকে আমরা দেখতে পাই তার কণ্ঠে রয়েছে কি? কণ্ঠে পেঁচানো কি? মহাদেবের কণ্ঠে কি পেঁচানো আছে? সাপ, ঠিক তো? সাপ, তাকে বলা হচ্ছে ফণিভূষণ, অর্থাৎ ফণি মানে সাপ। সাপ যিনি ভূষণ আকারে ভূষিত করে রেখেছেন বা পরিধান করেছেন। কেন? কারণ সব থেকে ভয় লাগে কিন্তু সাপ। সাপ কিন্তু একটা খল চরিত্রের একটা প্রতীক, একটা রূপ, একটা স্বরূপ, একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল। এই সমাজে কিন্তু এই সাপের মতো সেই হিংস্র খল চরিত্রের পুরুষ বা ব্যক্তিত্ব রয়েছে, পুরুষ বলা ভুল হলো, মানুষ রয়েছে, এই খল চরিত্রের মানুষ রয়েছে। এই খল চরিত্রের মানুষকে তিনি তার নিয়ন্ত্রণে রেখেছেন এবং এই ভয় দিচ্ছেন, তিনি নির্ভয় দিচ্ছেন। এই যে অভীর ভীরবী, ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন যে অভীর ভীরবী, এই যে অভি মানে হচ্ছে ভয়। এই অভিকে দুর্বৃত্ত করার জন্যই কিন্তু এই গুরুকে ধরতে হয়। অভিকে জীবনে যে যত সদ্দিকে ধাবিত হয়, সুকেন্দ্রিক হয়, গুরুমুখী হয়, গুরুমুখী চলনে যে যতটা বেশি চালিত হয়, সেই কিন্তু নির্ভয় থাকে, সেই কিন্তু ভয়শূন্য হয়, সেই কিন্তু অভিকে দুর্বৃত্ত করতে পারে। তাই এই সমাজের কুল হিংস্র চরিত্রকে তিনি তার নিয়ন্ত্রণে রেখেছেন। আবার শুধু তিনি নিয়ন্ত্রণে রাখেননি, তার মধ্যে সেই খারাপটাকে কি করে ভালোতে পরিণত করা যায় তারই কিন্তু আবার সেই চর্যা বা সেই অনুশীলন তিনি প্রবর্তন করেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। এটা তো আমরা বিভিন্নভাবে আমরা পড়ছি, দেখছি, জানছি। তার জীবদ্দশায় তিনি বলছেন যে ওই সমুদ্রের লবণাক্ত পানীয়, লবণাক্ত জল, সমুদ্রের মধ্যে যে লবণাক্ত জল, সে জল সেটাও খাওয়ার উপযোগী হয় যদি ওই লবণাক্ত জল থেকে লবণটাকে আলাদা করা যায়। অর্থাৎ ভালো মন্দ সমাজের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় রয়েছে। সেই ভালো মন্দের মধ্যে কুড়িয়ে নিতে হবে শুধু ভালোটুকু। ঠাকুর বাণীতে বলছেন ভালো কিছু করতে গেলেই মন্দ এসে জুটবে। এই কথাটা বলতে যেয়ে আমার ডক্টর রবীন্দ্র সরকার মহোদয়ের কথা মনে পড়ে যাচ্ছে। জীবনের শেষ পর্যায়ে তিনি এই বাণীটি বেশি বলতেন যে ভালো কিছু করতে গেলেই মন্দ এসে জুটবেই, ভালোটুকু কুড়িয়ে নিও, মন্দ নিলেই ঠকবে। এই যে ভালো কিছু করতে গেলেই মন্দ আসবে এবং এই মন্দকে কি করে ভালোতে পরিণত করা যায়, এই কৌশলটি হচ্ছে জীবনের সব থেকে বড় সাধনার দিক। মানুষের সাথে খারাপ আচরণ করলে সে আমাকে পাল্টা খারাপ আচরণ করবে, এটা স্বাভাবিক। মানুষের সাথে খারাপ আচরণ যদি আমি করি, আমাকে পাল্টা খারাপ আচরণ করবে, বা আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমিও পাল্টা খারাপ আচরণ করব, এটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ আমার সাথে খারাপ আচরণ করার পর যদি আমি তার বিপরীতে যদি ভালো আচরণটি করি, এটি হচ্ছে মানুষের জীবনের কৃতার্থতা, এটি হচ্ছে মানুষের জীবনের অর্জন। ঠাকুর অনুকূলচন্দ্র এই শিক্ষা দিচ্ছেন যে এই ভালো কিছু করতে গেলেই মন্দ আসবেই। শিব চরিত্রের মধ্যে, শিব জীবন চরিত্রের মধ্যেই আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে গুরুই হচ্ছে সাক্ষাৎ শিব। কারণ শিবের যে গুণ বৈশিষ্ট্য, তার যে চরিত্র, তার যে আরেকটি দিক বলতে হয়, কারণ আমাদের কিছু নেগেটিভিটি আছে সমাজে। আমরা দেবতা, ভগবান, তাদের জীবন চরিত্রের অরিজিনাল কৃতিগাথা অধ্যয়ন না করে, আত্মস্থ না করে, সেটাকে চর্চা অনুসরণ না করে আমরা নেগেটিভিটিটাকে বেশি হাইলাইট করি। এটা আমাদের একটা সব থেকে বড়, আমাদের সাধনার ক্ষেত্রে সব থেকে বড় একটা বাধা। আমরা জানি মহাদেব শ্মশানবাসী, আমরা জানি মহাদেব গাঁজা খায়, তার পূজায় গাঁজা লাগে। আমাদের আরো জানি আমরা যে মহাদেবের দুইজন অনুচর আছেন, একটা হচ্ছে নন্দী, আরেকজন হচ্ছে ভৃঙ্গি। নন্দী এবং ভৃঙ্গি প্রত্যেকটি জিনিসের যদি আমরা তত্ত্ব জানি, সঠিক তত্ত্ব, থিওরি যদি জানি,
তাহলে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি সহজেই, আর সেখান থেকে আমাদের অ্যাসেটমেন্টটা আসে। তাহলে এই নন্দ এসেছে নন্দ ধাতু থেকে, নন্দ। এই নন্দ ধাতুর অর্থ হচ্ছে আনন্দ। দেখেন তো কোথায় আসলো আনন্দ? সত্তা সচ্চিদ আনন্দময়। এই যে সৎ চিত আনন্দ, সৎ মানেই অস্তিত্ব, চিত মানেই চেতনা, আর আনন্দ মানেই হচ্ছে বৃদ্ধি। এই নন থেকে আসছে নন্দী, অর্থাৎ যিনি আনন্দ দানকারী, অর্থাৎ যিনি প্রতিনিয়তই মানুষকে আনন্দ দান করেন, তিনি হচ্ছেন নন্দী। ভৃঙ্গি, ভৃঙ্গি এসেছে ভৃতর থেকে, যার অর্থ হচ্ছে ভরণ পোষণ ধারণ। ওই একজন আনন্দ দিচ্ছে আর একজন ভরণ পোষণ দিচ্ছে। এই আনন্দ এবং ভরণ পোষণের যৌথ প্রচেষ্টায়, যৌথ প্রয়াসে কি তৈরি হচ্ছে? একটা কৃতার্থতা তৈরি হচ্ছে, একটা আনন্দ তৈরি হচ্ছে, একটা আত্মপ্রসাদ তৈরি হচ্ছে। সেই আত্মপ্রসাদটাই হচ্ছে প্রকৃত অর্থে ওই মহাদেবের প্রসাদ। অথচ আমরা পার্থিব জগতে আমরা কি করছি? এই শিবরাত্রি পূজায় মহাদেব এই তিনি খেয়েছেন, সিদ্ধি ঘেটেছেন, নন্দী ভৃঙ্গি সিদ্ধি ঘেটে দিয়েছেন, আমাদেরও খাটতে হবে, আমাদেরও খেতে হবে। সনাতন ধর্ম আর্য কৃষ্টির এই যে ঐতিহ্য, আজকের সারা বিশ্বের মানুষ যেখানে সনাতন ধর্মের আর্য কৃষ্টিকে সম্মান করছে, শ্রদ্ধা করছে, আর আমরা এই সামান্য বিষয়টি না বুঝেই এমনভাবে আমরা নিজেরাই সেই কৃষ্টির ধারকবাহক হয়ে এতটাই আমরা বিকৃত করছি। এটা যে কতটা বেদনার, কতটা কষ্টের। যেখানে আত্মপ্রসাদে অভিযুক্ত হওয়ার জন্য তিনি এটাকে প্রচলন করলেন। একটু ভাবুন তো, মহাদেবের সহধর্মিণীকে পার্বতী, তাদের সন্তানকে কার্তিক গণেশ, কার্তিকের মতো সন্তান, গণেশের মতো সন্তান, মা লক্ষ্মীর মতো সন্তান, সরস্বতীর মতো সন্তান। এই এমন সন্তান সন্ততির পিতা যিনি, তিনি কি ওই শ্মশানে বসে ওই সিদ্ধি ঘাটতে পারেন? পারে কি? মূল তত্ত্ব হচ্ছে এটা, যে জীবনে সিদ্ধি লাভ করার জন্য যে আনন্দ এবং ভরণ পোষণের দরকার, এবং সেটা কৃতার্থ হওয়ার যে একটা আত্মপ্রসাদী চেতনা দরকার, সেটাকে তিনি উস্কে দেওয়ার জন্যই এটাকে প্রচলন করেছে। এই জন্য ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ হতে দেয়, ধর্ম যখনই বিপাক হচ্ছে, বিকৃত হচ্ছে, এই বিকৃতিকে রক্ষা করার জন্যই এই যুগে যুগে যুগ পুরুষোত্তম নররূপ ধরে তিনি আসছেন, এই যুগে এসেছেন। তিনি এই যুগে এসে তিনি এই বিকৃতিগুলোকে দেখিয়ে দিচ্ছেন, একদম শর্ট আউট করে দিচ্ছেন। শুধু মহাদেবের ক্ষেত্রে নয়, সে মা কালী, সে সম্পর্কে সে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, তিনি ধাপে ধাপে উত্তর দিচ্ছেন। কালী কল ধাপে, কল মানে হচ্ছে গতি। তিনি দুর্গা সম্পর্কে তিনি সঠিক তথ্য উপস্থাপন করেছেন, সে দুর্গতি নাশিনী মা দুর্গা। আজকে মা দুর্গা, মা কালী, মহাদেব, কার্তিক, গণেশ, এই যে দিকগুলো, এই বিষয়গুলো যদি আমরা যথোপযুক্তভাবে যদি না জানি, না বুঝি, শুধু এই ব্রত করে গেলাম, এই যে ব্রত করছি তাও ব্রতের তাৎপর্য জানি না, ব্রতের মাহাত্ম্য জানি না। ব্রত এসেছে বৃত থেকে, বৃতের অর্থ হচ্ছে বরণ করে নেওয়া, আপন করে নেওয়া। তাহলে আমি শিব ব্রত করছি মানে কি? শিবকে আপন করে নিচ্ছি। শিবকে আপন করে নেওয়ার মধ্যেই রয়েছে শিব ব্রতের মাহাত্ম্য। শিবত্বকে নিজের জীবনের চরিত্রগত করে তোলার মধ্যে রয়েছে শিব ব্রত পালনের তাৎপর্য বা সার্থকতা। আমরা এই যে ব্রত, এই যে বরণ করে নেওয়া, আবার আরেকটি অর্থ হচ্ছে ব্রজ। এই ব্রজ থেকে আসছে ব্রত। এই ব্রজ শব্দের ধাতুর অর্থ হচ্ছে চলা, অর্থাৎ তিনি যে চলনায় চলেছেন, তিনি যে চলনায় চলেছেন, সেই চলনায় আমাকে চলতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, চরণামৃত নয়, হবে কি? চরণামৃত। তার চলনেই রয়েছে অমৃত। তিনি যে চলনায় চলেছেন, সেই চলনেই চলাটাই হচ্ছে আমার জীবনের সঠিকই চলা। এই সঠিকই চলার পথ দেখানোর জন্যই সে পথ প্রদর্শক লাগে। আমি তো অজানা পথে, বিভ্রান্তির পথে, কুপথে, মন্দের পথে, ধ্বংসের পথে আমি যাচ্ছি। তাই সঠিক পথে, জীবন বৃদ্ধির পথ দেখানোর জন্য তিনি পথ প্রদর্শক রূপে তিনি নেমে আসেন। তাই হি ইজ দ্য বেস্ট অ্যান্ড হাইয়েস্ট গাইড অ্যান্ড গড টু হিউম্যান রেভলিউশন। তিনি হচ্ছেন মানব বিবর্তনের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট অনুপ্রেরক এবং পরিচালক। এই অনুপ্রেরক যদি জীবনে না থাকে, প্রত্যেকটি মানুষের পিছনে যদি অনুপ্রেরণাদাতা না থাকে, অনুপ্রেরক না থাকে, তাহলে সেই মানুষটি কিন্তু অ্যাডভান্স হতে পারে না, এগোতে পারে না। সে কি তার ব্যক্তি জীবনে যে কোনো বিষয়ের হোক, সেটা তার ব্যবসায়িক হোক, সেটা তার শিক্ষা জীবন হোক, সেটা তার পেশাগত জীবন হোক, সেটা তার রাজনৈতিক জীবন হোক, সেটা তার অর্থনৈতিক জীবন হোক, সেটা দার্শনিক জীবন হোক, চিকিৎসা, যে কোনো জীবনের, যে কোনো পেশার, যে কোনো ক্ষেত্রে তার চেয়ে শ্রেষ্ঠতর একজন শ্রমপ্রিয় ব্যক্তিত্ব যদি তার সম্মুখে না থাকে, তাহলে সেই মানুষটি কিন্তু এগোতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে জীবনের মূল জায়গাটি, মূল হিসাবটি এখানেই। তাই বারবার শাস্ত্র বলছে যে তুমি তাকে গ্রহণ করো। কালকে আমি বলেছিলাম, তাকে গ্রহণ করা মানেই হচ্ছে
তাকে গুরুপদে বরণ করে নেওয়া। যে গুরুপদে বরণ করে নেওয়াটাই হচ্ছে জীবনের চরম সার্থকতা। কারণ আমার জীবনকে যদি জীবনে করে তুলতে চাই, আমার জীবনকে যদি আমার বোধোদ্দীপনায়, মহাদেবের আরেক নাম পশুপতি, পশুপতি, তাহলে পশু মানে তো জন্তু জানোয়ার, তাহলে কি জন্তু জানোয়ারের পতি? পতি মানে স্বামী, তাহলে জন্তু জানোয়ারের স্বামী কি তিনি মহাদেব? না, পশুর যে পশ ধাতু থেকে, পশ পশ ধাতুর অর্থ হচ্ছে যার সম্যক দর্শন রয়েছে, যার সম্যক বোধ রয়েছে, অর্থাৎ যিনি সম্যক দর্শন বোধ দীপনায় চেতনায় উদ্বুদ্ধ, তিনি হচ্ছেন পশুপতি। প্রত্যেকটি জিনিসের রয়েছে একটা তার, তিনি হচ্ছে ভূতেশ, ভূত ভাবন, ভূত মহেশ্বর, তিনি যোগীশ্বর, যোগীশ্বর। এই যে যোগ, যোগযুক্ত থাকার কথা শাস্ত্র বারবার বলছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একজন যোগী তপস্বীর চেয়েও আমার কাছে প্রিয়, একজন যোগী জ্ঞানীর চেয়েও আমার কাছে প্রিয়, একজন যোগী ধ্যানীর চেয়েও আমার কাছে প্রিয়। যোগী কে? যিনি যুক্ত থাকেন তার সাথে, কার সাথে? তার সাথে যিনি নিত্য যুক্ত থাকেন। সেই নিত্য যুক্তের মধ্যে দিয়ে কিন্তু বোধ, চেতনা, চৈতন্য এগুলো কিন্তু অর্জিত হয়। তাই ঠাকুর এই যুগে এসে যে নির্দেশনা দিয়েছেন যে সব সময় নাম প্রবর্তন, সব নাম করার কথা বলছেন। নাম, 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 কেবল নাম। এই নাম কিন্তু বীজনাম, এই নাম কিন্তু সৎনাম, এই নামই কিন্তু আমার আত্মার নাম, অস্তিত্বের নাম। যে অন্যের সাথে কথা বলতে বলতেও যেন নাম চলতে থাকে। এই নাম নিয়ে আরো অনেক কথা ঠাকুর বলেছেন, যে নাম কখন করতে হয়, কখন করলে এর ইফেক্টিভটা পড়ে। এখানে তিনি বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই যে উষায় এবং নিশায়, গভীর রাত্রে এবং ব্রাহ্ম মুহূর্তে, এর পিছনে রয়েছে একটি বিজ্ঞান। ঠাকুর বিজ্ঞান ছাড়া কথা বলেননি বা বলেনও না, তার প্রত্যেকটি অক্ষরে রয়েছে বিজ্ঞান। এখানে এই সময় কেন মন্ত্র সাধন করতে হয়? কারণ এই সময় মন্ত্র সাধন করলে আমার এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে রস নিঃসৃত হয়, মেলাটোনিন, যে মেলাটোনিন নামক যে রস নিঃসৃত হয়, অর্থাৎ আমার যে আজ্ঞাচক্র আছে, এই আজ্ঞাচক্র, এখানে মহাদেবকে বলা হচ্ছে ত্রিনেত্র। কথা বলতে বলতে সব কথা আসছে যে মহাদেবকে ত্রিনেত্র বলা হচ্ছে কেন? আমাদের তো দুটো নেত্র আছে, কিন্তু আমাদের এই দুটো নেত্র বাদও আরেকটি নেত্র রয়েছে, সেটা হচ্ছে কি ত্রিনেত্র, অর্থাৎ ত্রিনয়ন, ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় নয়ন। সেটি রয়েছে কোথায়? ভুরুযুগলের মধ্যে নাসামূলে, সেই নাকের গোড়া থেকে সেই 1.5 ইঞ্চি ভিতরে 20 থেকে 25 ইঞ্চি ওজনের সেই যে পিটুইটারি গ্ল্যান্ড, যে আজ্ঞাচক্র বলা হচ্ছে, যেখানে সন্ত সদ্গুরুরা বলছে আজ্ঞাচক্র, আজ্ঞা, যজ্ঞা। এই জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, বোধ, চেতনা, চৈতন্য। যেখান থেকে জ্ঞান চৈতন্য প্রকাশিত হয়, উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয়, সেটি হচ্ছে আজ্ঞা। আর যেটা চক্র আকারে, যে চক্র আকারে সুদর্শন চক্র, ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মানে কি? যে চক্রের মধ্যে সম্যক দর্শন, সবকিছু দেখা যায়। সম্যক দর্শন যে চক্রের মধ্যে নিহিত, সেই চক্রই হচ্ছে সুদর্শন চক্র। এই আজ্ঞা চক্র হিন্দিতে বলা হচ্ছে তেসরাতি। দেখেন, এই সাধন তত্ত্ব, এই পরম কারণকে জেনে পরম কারণিকের দিকে যাওয়ার জন্য যে সাধন তত্ত্ব বা সাধন চর্চা, এটা সে পরম রাজ্যের, পরম কারণ রাজ্যের অধিপতি, যিনি তাকে গুরুরূপে বরণ করে না নিলে, এটা কোনো কুলগুরু বলেন, শিক্ষাগুরু বলেন, আরো দীক্ষাগুরু বলেন, আরো যাই বলেন না কেন, কোনো গুরুই কিন্তু শিক্ষা দিতে পারবে না। তাই এই সাধন তত্ত্বের সেই তত্ত্বজ্ঞ বা তাত্ত্বিক ব্যক্তিত্ব যিনি, তিনিই কিন্তু এটা তার নিজের ব্যক্তি জীবনে, এটা বাস্তবের মধ্যে দিয়ে তিনি এটা ফুটিয়ে তুলেছেন। এই জন্য আজ্ঞাচক্রের, এই আজ্ঞাচক্রের মধ্যে দিয়েই কিন্তু সেই গুরুকে দর্শন করা যায়। তাই এই আজ্ঞাচক্রে গুরুমূর্তিকে ধ্যান করতে হয়, ধ্যানমূলম গুরুমূর্তি, অর্থাৎ গুরুমূর্তিকেই ধ্যান করতে হয়। এই ধ্যানের মধ্য দিয়েই তখন সেই নামী পুরুষ তিনি জেগে ওঠেন। এই নাম নামী অভেদ, এই নামের মধ্য দিয়ে নামী পুরুষ উজ্জীবিত হয়, নামের মধ্য দিয়েই নামী পুরুষ নেমে চলে আসেন, নামী পুরুষ দেখা দেন, দর্শন দেন। একটা গল্প মনে পড়ে গেল। একবার পার্বতী, আপনারা জানেন মহাদেবের স্ত্রী বা সহধর্মিণী পার্বতী, মা দেবী দুর্গা, তিনি কাম আবেশে মহাদেবের শরণাগত হয়েছেন। খুব সেজে সুজে, খুব একটা আবেশ, একটা মোহের একটা আবেশ, একটা কামজ রূপের একটা মহিমায় তিনি বিভাসিত। তিনি মহাদেবের শরণাগত হচ্ছেন, তার সান্নিধ্যে যাচ্ছেন, মহাদেব ধ্যানস্থ আছেন। এই যে ধ্যানের মধ্য দিয়ে কি জানা যায়?
ধ্যানের মধ্য দিয়ে সেই ভূত বর্তমান ভবিষ্যৎকে জানা যায়, ধ্যানের মধ্য দিয়েই প্রেডিকশনকে জানা যায়, ধ্যানের মধ্য দিয়ে আমি এখানে বসে ধ্যানের মধ্য দিয়েই আমি ভবিষ্যৎকে আমি জানতে পারি। এই ধ্যান আর্য মুনি ঋষি জ্ঞানী যোগী ধ্যানী, এই ধ্যানের মধ্য দিয়েই কিন্তু এই সম্ভব হয়েছে। এই পার্থিব জগতের যা যা আমরা ব্যবহার করছি এই ধ্যানী যোগী মুনি ঋষিদের প্রাপ্তব্য ফল। আজকে আমরা যে এই যে বর্ণগুলো, স্বরবর্ণগুলো, ব্যঞ্জন বর্ণগুলো আমরা যে ব্যবহার করছি, বাংলা ভাষায় কথা বলছি, এবং এই যে আলফাবেট তৈরি হয়েছে 50টি বর্ণ, 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ, এই বর্ণগুলো কিভাবে এসেছে আপনারা জানেন? অবাক হয়ে যাবেন। আমাদের সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের পণ্ডিত প্রবর, তিনি হচ্ছেন পাণিনি। এই পাণিনি ছিলেন শিব ভক্ত, এই পাণিনি শিবের শিষ্য ছিলেন, এই পাণিনি একান্ত শিষ্য ছিলেন শিবের। তিনি শিব সাধনায় রত হলেন, তিনি শিবকে ধ্যান করছেন, তিনি শিব তার ধ্যানে, সেই পাণিনির ধ্যানে, তার নামে গণকীর্তনে সন্তুষ্ট হয়ে তিনি তার সম্মুখে এসে তিনি নৃত্যাদি করতে লাগলেন। এবং আপনারা একটা জিনিস দেখবেন যে এই ত্রিশূলের মাথায় মহাদেবের হাতে আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে ডমরু, ডম ডম ডম। এবং এই ডম ডম শব্দ কিন্তু ওখান থেকে বেরোয় না, বেরোয় হচ্ছে গুরু গুরু গম গম, গুরু গুরু গম গম। দেখবেন যতবার ইচ্ছে এইভাবে নাচাবে তখনই কিন্তু গুরু গুরু গম গম, এই ধ্বনিটাই হচ্ছে পৃথিবীর প্রথম ধ্বনি, প্রথম স্বর। এই যে তিনি ডমরু বাজাচ্ছেন, এই ডমরু ধ্বনি প্রতিধ্বনিত করে তুলছেন। যখন পাণিনির সম্মুখে এসে তিনি এই ডমরু বাজিয়ে তিনি নৃত্যগীতাদি করলেন, তখন সেখান থেকে নবপঞ্চবার অর্থাৎ 45 বার ধ্বনি প্রতিধ্বনিত হলো। এই 45টি ধ্বনি প্রতিধ্বনি কিন্তু হচ্ছে আমাদের এই বাংলা ব্যাকরণের এই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এগুলোকে তিনি মালা আকারে গ্রথিত করলেন, এগুলো তিনি সূত্র আকারে গ্রথিত করলেন, তাই তিনি নাম দিলেন শিবসূত্র। অর্থাৎ শিবের সূত্র থেকে এগুলো উত্থিত হয়েছে, তাই তিনি নাম দিলেন শিবসূত্র। এবং তৎপরবর্তী সময়ে এটা গবেষণা দেখা গেল, তিনি এটা প্রতীকী তাৎপর্যে এমন করলেও দেখা যায় দীর্ঘ সময় ধরে এই পাণিনি শিবের সাধনায় তিনি মত্ত ছিলেন, একধ্যান পরায়ণ ছিলেন। এবং সেই একধ্যান পরায়ণতার ইষ্ট চেতনায় উদ্বুদ্ধতায় তিনি তার জীবনের একটা পর্যায়ে একটি গ্রন্থ, তার একটি মৌলিক গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটির নাম দিলেন অষ্টাধ্যায়ী। আমি যে কথা বলছিলাম যে পার্বতী যখন যে আসছে রূপে গুণে সৌন্দর্যে মোহে আবেশে একটা কামজ রূপে আসছেন, মহাদেব কিন্তু মুহূর্তের মধ্যে সেই ধ্যান যোগে দেখতে পেয়েছেন যে আমার আজকের পার্বতী আগের মতো পার্বতী নয়। তিনি ধ্যানস্থ হয়ে কিন্তু কি করলেন, সাথে সাথে তাকে প্রত্যাখ্যান করলেন। এই যে কাম আবেশে যখন মিলনের আকুলতা, ব্যাকুলতা, উপগতির এই ভাবটি তৈরি হয়, তখন ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তখন ওইখানে শুধু ওই কামটাই থাকে, ভিতরের অন্তর্নিহিত ভাবটা থাকে না। আর যখন ভিতরের অন্তর্নিহিত ভাবটাকে স্পর্শ করে না, টাচ করে না, তখন সেখান থেকে যদি কোনো সন্তান ইস্যু হয়, তাহলে সেই সন্তান সুসন্তান হয় না। মায়েদের যে কি ভূমিকা রয়েছে, ভালো সন্তান পৃথিবীতে আনার ক্ষেত্রে মায়েদের ভূমিকার বিকল্প কেউ নেই। এবং ওর বিপরীতভাবে খারাপ সন্তান আনার জন্য কিন্তু মায়েদের বিকল্প কেউ নেই। এই জন্য মা, ঠাকুর এই জায়গাটা হাত দিয়েছেন যে মা জাগলে ধর্ম জাগে, মা জাগলেই ধর্ম জাগে। ঠাকুর বলছেন যে আমার জীবনের একমাত্র নিত্যকালীন আশ্রয় ছিলেন আমার মা। আমি মা বলতে অজ্ঞান। মা আমাকে অনেক মেরেছে, অনেক কষ্ট দিয়েছে, লোকের কথায় আমার কাছে না জেনেই আমাকে পিটানো শুরু করে দিয়েছে। আমি মার খেয়েছি, নীরবে নিভৃতে মার খেয়েছি, কিন্তু তারপরও আমি চেয়েছি আমার মার মুখে হাসি দেখতে। আমাকে মেরেও যদি আমার মা হাসতো, আমার কোনো কষ্ট লাগতো না, কোনো ব্যথা লাগতো না। এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র। এই জন্য তিনি বাড়ি দিচ্ছেন মাতৃভক্তি উঠুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর বলছেন যে পৃথিবীতে এমন কোনো বিখ্যাত ব্যক্তি নেই যার পিছনে মাতৃভক্তি নেই। পৃথিবীতে এমন কোনো মহতি, এমন কোনো মনীষী, এমন কোনো জ্ঞানবান, প্রজ্ঞাবান, প্রদীপ্তমান এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে যার পিছনে ওই মাতৃভক্তি ছাড়া সে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রত্যেকটি মানুষের জীবনের মূলে রয়েছে এই বাবা মা, জন্মদাতা পিতামাতা, পরম শ্রদ্ধার ধন। তিনি পরম শ্রদ্ধার ধন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। এই ঈশ্বরকে তুষ্ট করার মূল মর্কজি হচ্ছে বাবা মা। আমার খুব কষ্ট পাচ্ছে আজকে। আমি যখন এই মাকে আমি দেখছি, আমার মাঝে মাঝে খুব চোখে জল চলে আসছে। আজকে ডক্টর রুমেশ সরকার মহোদয় আমাদের মাঝে নাই, কিন্তু এই মা এই জগতের যে একটা জায়গায় একটা সময় আমাদের কাছে, আমাদের অন্তরে জায়গা করে নিয়েছে।
যে এমন সাধ্যী রমণী, এমন সেবা প্রতিপ্রাণা স্ত্রী আমার এই বয়সে এই পর্যন্ত আমি দেখিনি। ডক্টর রবীন্দ্র সরকার তার স্বামী কিন্তু কি সেবা দিয়েছেন, নিজের জীবনকে যেন এই উজ্জ্বল করে দেওয়ার যেটা বাস্তব দৃষ্টান্ত স্বচ্ছন্দ জগতের। এই মাকে আমরা কিভাবে আমরা মূল্যায়ন করব, এই মাকে আমরা কিভাবে আমরা শ্রদ্ধা জানাবো, যে মহিষী নারী এমনভাবে তার স্বামীকে কিভাবে তার জীবনের দিকে একবার খাবার কি বাথরুমকে সেদিকে তাকানোর সুযোগ নেই, তিনি নীরবে নিবৃত্তে শুধু সেবা দিয়ে চলেছেন। আজকেরা তিনি যে দিকে আছেন, যে ধামে আছেন, পরম পিতার কাছে নিত্য প্রার্থনা করি এই মহাত্মাকে তোমার পদতলে ঠাঁই দিও ঠাকুর। তোমার জীবন, তোমার জীবনের মধ্য দিয়েই, তোমার জীবন আদর্শের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করে গিয়েছে। আজকে ডক্টর রবীন্দ্র সরকার মহোদয় তিনি যেখানে আছেন, যে লোকে আছেন, যে ধামে আছেন, আমাদের অন্তরের প্রার্থনা, আমাদের অন্তরের প্রার্থনা, হে পরম পিতা তুমি তোমার চরণে তাকে ঠাঁই দিও এবং আমার এই মাকে তুমি সুস্থ স্বাস্থ রাখো। তার সুদীর্ঘময় জীবনের প্রার্থনা আমরা ঠাকুরের কাছে করি। মায়ের যে জীবন কৃতিগাথা আমরা বলে শেষ করতে পারবো না। আজকে মার কথা বলতে যে জন্য আসছে যে তিনি কতটা ধৈর্যশীলা, কতটা সহ্যশীলা। আসলে সত্যিকার অর্থে ঠাকুর এক জায়গায় বলছেন যে আমাকে যদি নারী রূপে যদি ভাবো তোমরা, তাহলে বড় বউয়ের মতো পাবে। আমাকে যদি তোমরা নারী রূপে ভাবো, তাহলে আমাকে আমার ওই বড় বউয়ের মতো পাবে। যে কখনো কোনোদিন আবদার করেনি যে তার সন্তান সন্ততির স্কুলের ফিটা দেওয়ার জন্য কখনো আমার কাছে কিছু চাইনি, কিচ্ছু চাইনি। পূজার সময় অনেকে অনেকভাবে অনেক মার্কেটিং করে, শপিং করে, বিভিন্ন রকম পোশাক আশাক ক্রয় করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঠাকুর বলছেন যে কোনো একটা পূজার অনুষ্ঠানে, কোনো একটা ভালো কোনো অনুষ্ঠানে আমি বড় বউকে কিছু দিতে পারিনি, আমি বড় বউকে কিছু দিতে পারিনি। এই বড় বউর কথা বলতে বলতে যে আমার মাকে তো বড় বউ বলে সম্বোধন করতে, আজকে কিন্তু কেউ আর সম্বোধন করে না। তার যে বেদনার যে কষ্ট, তিনি কাঁদতে পারেন না, কিন্তু তার চোখের ভাষার মধ্য দিয়ে বোঝা যায় যে তার স্বামীকে তিনি এখনো পর্যন্ত কিভাবে আগলে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্তে বড় বউ, বড় বউ, বড় বউ। আমরা গিলে তিনি কথা বলতে পারছেন, ইঙ্গিত দিচ্ছেন বড় বউ ওদের কিছু খেতে দাও, ওদের কিছু খেতে দাও। এই যে মহান মহান ব্যক্তিত্ব, তাদের যদি আমরা অনুসরণ না করি, ওই মহান মহান ব্যক্তিত্বকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা মহৎ হতে পারি না। তাই আসুন আমাদের এই জীবনের এই ক্রান্তি লগ্নে হিসাব নিকাশকে কি করছেন আমি জানি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের যুগ পুরুষোত্তম, তার অবয়ের মধ্যে, তার মধ্যেই, তার জীবন আদর্শের মধ্যেই রয়েছে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব। তার মধ্যেই আজকে এ শুধু আমাদের আমরা কি পরীক্ষা করব, তার জীবদ্দশে থাকতেই এই পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে। আর সেই পরীক্ষার জয়ী তিনি হয়েছেন, তিনি দেখা দিয়েছেন। তিনি কখনো রামকৃষ্ণ পরমহংস রূপে দেখা দিয়েছেন ভক্তের কাছে, তিনি মা কালী রূপে দেখা দিয়েছেন ভক্তের কাছে। মা কালী হিসেবে তিনি শেষ করে দিয়েছেন, মা কালী রূপে তিনি উপস্থাপিত, ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণার্থের তিনি যখনই ভক্তের মনে ওই যে ভাব এসেছে, সেই ভাবেই তিনি বিরাজ করেছেন, দেখা দিয়েছেন, দেখা দেন। ভক্তের কখনো যে নমে ভক্ত প্রণশ্যতি, নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জেনে রাখো আমার ভক্তের কখনো বিনাশ নেই। ভক্ত মানে ভক্তদিন ভগবান, যেখানে যিনি ভক্ত তিনি, তার কাছে রয়েছে ভগবান। ভগবান তো আকাশে, পাহাড়ে, পর্বতে, অনলে, গুহায় থাকেন না, তিনি থাকেন ওই ভক্তের হৃদয়ে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ওই ভক্তের হৃদয়টাই হচ্ছে আমার বৈঠকখানা। ওই ভক্তের হৃদয়ে আমি বাস করি, ওই ভক্তের অধীনেই আমি থাকি। নাহং তিষ্ঠং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় মাচা মদ্ভক্ত যত্র গান্ধী তিষ্ঠামি নারদ। এই যে আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? মদ্ভক্ত অর্থাৎ আমার ভক্তের কাছে। যত্র গায়ন্তি, গায়ন্তি মানে গান, গুণগান, গুণকীর্তন। তার জীবন আদর্শ নিয়ে, তাকে নিয়ে যে আলোচনা, যে ভাগবত আলোচনা, যে ডিভাইন ডিসকাশন, সেটা হচ্ছে গুণকীর্তন। এই গুণকীর্তন যেখানে হয় সেখানেই তিনি ছুটে আসেন, চলে আসেন। এই চলে আসছেন নিত্য নৈমিত্তিক, তাকে কি করে পাওয়া যায় সেই বিধান এবার তিনি প্রবর্তন করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাকে কখন পাওয়া যায়, কখন দেখা যায়? ঠাকুর বলছেন যখনই তুমি দীক্ষা নাও, যখন সেই দীক্ষাদাতা, যখন ঋত্বিক দেবতা তোমাকে পুত পবিত্র করে, যখন তোমাকে সেই ভগবান দর্শনের সম্মুখীন করে তোলেন,
তখনও তুমি যদি তোমার সেই একাগ্রতায়, পবিত্রতায়, শুদ্ধতায় যদি কমপ্লিটলি সারেন্ডার অর্থাৎ পরিপূর্ণ আত্মসমর্পণের মধ্য দিয়ে যদি তুমি আমাকে স্মরণ করো, তখন আমি তোমাকে দেখা দিই। আর কখন দেখা দেন? প্রত্যেক দিন নির্দিষ্ট প্রীতি নিবেদন যখন তুমি করো, ভক্তি গদগদ চিত্তে যখন তুমি নিবেদন করো, হে প্রভু, হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। যখন তুমি এই অগ্নিহোত্রের মধ্যে ইষ্টপ্রীতি নিবেদন করো, যখন 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 প্রেম, আকুলতায়, ব্যাকুলতায়, শ্রদ্ধা, ভক্তি, অনুরাগে, অনুরক্তিতে যখন তুমি এই শ্রদ্ধা ভালোবাসার অর্ঘ্য নিবেদন করো, তখন তুমি আমাকে দেখতে পাও। আর কখন? আর কখন? ঠাকুর বলছেন, কখনো কখনো স্বপ্নে, এবং কখনো কখনো স্বপ্নে। এই যে দেখার প্রত্যেক নির্দিষ্ট আছে পঞ্চমহাযজ্ঞ। আজকে সেই বৈদিক সনাতনী, সেই বেদান্ত দর্শনের যে যজ্ঞগুলো, সেই ঋষিযজ্ঞ, সেই দেবযজ্ঞ, নিরিযজ্ঞ, হ্যাঁ, সেই ভূতযজ্ঞ, সেই পিতৃযজ্ঞ, এই সব যজ্ঞগুলোকে তিনি কম্বাইন্ড করে তিনি পঞ্চমহাযজ্ঞ, সেই নিকুম্বলা যজ্ঞ, সেই ইষ্টপ্রীতি তিনি প্রবর্তন করেছেন। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টপ্রীতি করতেই হয়, ইষ্টপ্রীতিবিহীন দীক্ষা কবুগিরে চেতন রয়। কিছু দিচ্ছি না ভগবানকে, কিছু দিই না, শুধু চাই চাই। শুধু আমরা চাই চাই, আমরা চাই আমাদেরকে দাও রূপং দেহি। আমরা আমাদের সাথে যারা আছে, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান। আমার কথা বলার পরেই উনি কথা বলবেন, আমি দ্রুত শেষ করে দিচ্ছি। আমি চেয়ারম্যান সাহেবকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার সাথে যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। ঠাকুর অনুকূলচন্দ্র কোনো সাম্প্রদায়িক চেতনার বীজ রোপণ করেননি। একটা অসাম্প্রদায়িক চেতনার একটা জীবন্ত দর্শন হচ্ছেন এ যুগের যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার কাছে শুধু হিন্দু কমিউনিটির লোক এসেছে তা নয়, তার কাছে সেই আমেরিকা থেকে রে হাউজারম্যান এসেছেন, ইউজিন এক্সম্যান এসেছেন, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। যখন হাউজারম্যানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি তো খ্রিস্টান ধর্মে দীক্ষিত, আপনি তো খ্রিস্টান ইনিশিয়েশনে ইনিশিয়েটেড, তাহলে আপনি কেন ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করে নিয়েছেন? সেদিন রে হাউজারম্যান বলেছিলেন, আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেই যীশু খ্রিস্টকে পেয়েছি। আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে যীশু খ্রিস্টকে পেয়েছিলেন। সেদিন খলিলুর রহমান, সেদিন লুৎফর রহমান, সেদিন আব্দুল হাই, এই মহান মহান ব্যক্তিত্ব তারা তাদের জীবন উৎসর্গ করে ঠাকুর অনুকূলচন্দ্রের কে শিষ্য, ঠাকুর অনুকূল গুরুপদে বরণ করে তারা শিষ্যত্ব অর্জন করেছিলেন, এবং সভাপতি ঋত্বিকের সেই পবিত্র পাঞ্জার আশীর্বাদ পুষ্ট হয়ে তারা দীক্ষা দিয়েছিলেন খলিল রহমান, লুৎফর রহমান। এবং সেই সময়ের সেই বাঘা বাঙ্গাল যাকে বলা হচ্ছে শের বাংলা একে ফজল হক, তিনি যখন সৎসঙ্গ হিমায়তপুর আশ্রমে গেলেন, ঠাকুর তখন আছেন সেই আশ্রম পরিমণ্ডল ঘুরে তিনি বলছেন, তিনি যে মন্তব্য করেছিলেন, তিনি কমেন্ট করেছিলেন যে এই সৎসঙ্গের যে আদর্শ, ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যে সৎসঙ্গের যে দর্শন, এটা প্রকৃত মুসলমানেরই দর্শন বা আদর্শ। একজন প্রকৃত মুসলিম যদি এই দর্শন আদর্শে বিশ্বাসী হয়ে যদি তার জীবনকে উজ্জীবিত করে, জীবনকে গড়ে তোলে, তাহলে সে সেই পৃথিবীতে শান্তি বয়ে আনবে।